মুসলিম সেনাপতি আমরের ন্যায়পরায়ণতা। একদিন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল। কেউ একজন গতরাতে যীশুখ্রিস্টের প্রস্তর নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙে দিয়েছে। খ্রিস্টান উত্তেজিত হয়ে উঠেছে। তারা ধরে নিল যে এটা একমাত্র মুসলমানদেরই কাজ। খ্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি আমরের কাছে এলো বিচার ও অন্যায় কাজের প্রতিশোধ দাবি করতে। আমর সব শুনলেন। শুনে অত্যন্ত দুঃখিত হলেন। ক্ষতিপূরণ স্বরূপ তিনি প্রতিমূর্তিটি সম্পূর্ণ নতুন তৈরি করে দিতে চাইলেন। কিন্তু খ্রিস্টান নেতাদের প্রতিশোধ নেবার বাসনা ছিল অন্যরূপ। তাদের সংকল্প প্রকাশ করে একজন খ্রিস্টান নেতা বলল, যীশুখ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র মনে করি। তার প্রতিমূর্তি এরূপ অপমান হওয়াতে আমরা অত্যন্ত আঘাত পেয়েছি। অর্থ এর যথেষ্ট ক্ষতিপূরণ নয়। আমরা চাই আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিমূর্তি তৈরি করে ঠিক অমনিভাবে অসম্মান করি। একথা শুনে বারুদের মতো জ্বলে উঠলেন আমর রাদিয়াল্লাহু আনহু। ভীষণ ক্রোধ, মুখমণ্ডল উদ্দীপ্ত হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযত করে নিয়ে তিনি খ্রিস্টান বিশপকে লক্ষ্য করে বললেন, আমার অনুরোধ, এই প্রস্তাব ছাড়া অন্য কোনো প্রস্তাব করুন, আমি তাতে রাজি আছি। আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত, যার নাক আপনারা চান। খ্রিস্টান নেতারাও সকলেই এই প্রস্তাবে সম্মত হলেন। পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হলো। মিশরের শাসক সেনাপতি আমর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে হাজির হয়ে বিশপকে বললেন, এদেশের শাসনের দায়িত্ব আমার। যে অপমান আপনাদের, তাতে আমার শাসন দুর্বলতায় প্রকাশ পেয়েছে। তাই তরবারি গ্রহণ করুন এবং আপনি আমার নসিকা ছেদন করুন। একথা বলেই তিনি বিশপকে একখানি তীক্ষ্ণ ধার তরবারি হাতে দিলেন। জনতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। খ্রিস্টানরা স্তম্ভিত। চারদিকে থমথমে ভাব। সে নীরবতায় নিঃশ্বাসের শব্দ করতেও যেন ভয় হয়। সাহসা সেই নীরবতা ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এলো, চিৎকার করে বলল, আমি দোষী। সিপাহসালারের কোনো দোষ নেই। আমি মূর্তির নাসিকা কর্তন করেছি। এই তা আমার হাতেই আছে। সৈন্যটি এগিয়ে এসে বিশপের তরবারি নিচে নিজের নসিকা পেতে দিল। স্তম্ভিত বিশপ, নির্বাক সকলে। বিশপের আত্মরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল। তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে বিশপ বললেন, ধন্য সেনাপতি, ধন্য এই বীর সৈনিক, আর ধন্য আপনাদের সেই মুহাম্মদ, যার মহান আদর্শে আপনাদের মতো মহৎ, উদার, নির্ভীক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে। যীশুখ্রিস্টের প্রতিমূর্তির অসম্মান করা অন্যায় হয়েছে সন্দেহ নেই, কিন্তু তার চাইতে অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গহানি করি। সেই মহান আদর্শ নবীকেও আমার সালাম জানাই। এক ব্যক্তি সুফান আস-সাওরীকে জিজ্ঞেস করল, আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন। সুফান বললেন, তুমি ইখলাসের শিকড়, সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় করো। এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহ ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন, তাতে গরম করো। এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা, সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অতঃপর এক সত্যবাদী তার মুঠি দিয়ে তোলো এবং ক্ষমা ভিক্ষার পেয়ালা দিয়ে পান করো। ধর্মপরায়ণতা দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভে দূরে থাকো। আল্লাহ চান তো তুমি অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে।
উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাইনি যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর দিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু দু ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? প্রখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর। তিনি বললেন, আমি তার জামিন হব। চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিনে দু ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু যর রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি কি তোমার পিছনে কোনো লোক পাঠাইনি? তোমার কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এ কথা শুনে দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু মুসলমান তাকে ক্ষমা করেনি। অতঃপর বালকটি মুক্তি পেল। ইমাম গাজ্জালি একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে ঝাঁপ দিলেন। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছেন। বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ঢুকিয়ে তা চেটে দেখলেন।
সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হাঁ করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়ায় তা বাধ্য। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আবু সুফিয়ান ইবনু হরব তাকে বলেছেন, বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে গেলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার নিকটে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন। তারপর জিজ্ঞেস করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার চেয়ে সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পিছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বললেন, তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে, তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, এ লজ্জা যদি আমার না থাকতো, তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম প্রশ্ন করে যে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি আমাদের মধ্যে অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ কথা বলেছে? আমি বললাম, না। তিনি বললেন, তার বাপদাদাদের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন? আমি বললাম, না। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে তা পরিত্যাগ করে? আমি বললাম, না। তিনি বললেন, নবুয়তের দাবির আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ? আমি বললাম, না। তিনি বললেন, তিনি কি চুক্তিভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি, জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়, কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বলেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না, এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো।
আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রসূলগণকে তাদের কাউমের উচ্চ বংশেরই প্রেরণ করা হয়। তোমাকে জিজ্ঞেস করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ না। তাই আমি বলেছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকতো তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করেছে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষদের মধ্যে কোনো বাচ্চা ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ না। তাই আমি বলেছি তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাচ্চা থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক অপর এক লোক হতে এক খণ্ডে জমি ক্রয় করেছিল। ক্রেতা খরিদকৃত জমিতে একটা স্বর্ণভর্তি ঘড়া পেল। ক্রেতা বিক্রেতাকে তা ফেরত নিতে অনুরোধ করে বলল, কারণ আমি জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি। বিক্রেতা বলল, আমি জমি এবং এতে যা কিছু আছে সবই বেচে দিয়েছি। অতঃপর তারা উভয়ই অপর এক লোকের কাছে এর মীমাংসা চাইল। তিনি বললেন, তোমাদের কি ছেলে মেয়ে আছে? একজন বলল, আমার একটি ছেলে আছে। অন্য লোকটি বলল, আমার একটি মেয়ে আছে। মীমাংসাকারী বললেন, তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিবাহ দাও, আর প্রাপ্ত স্বর্ণের মধ্যে কিছু তাদের বিবাহে ব্যয় করো এবং বাকি অংশ তাদেরকে দিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় থেকে কথা বলেনি। প্রথমজন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয়জন বনি ইসরায়েলের এক ব্যক্তি যাকে জুরাইজ নামে ডাকা হতো। একদা ইবাদতে রত থাকা অবস্থায় তার মা তাকে এসে ডাকল। সে ভাবল, আমি কি তার ডাকে সাড়া দেব না সালাত আদায় করতে থাকব। তার মা বলল, হে আল্লাহ, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না। জুরাইজ তার ইবাদতখানায় থাকত। একবার তার নিকট একটি নারী আসলো, তার সঙ্গে কথা বলল, কিন্তু জুরাইজ তা অস্বীকার করল। অতঃপর নারীটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করল। পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল। তাকে জিজ্ঞেস করা হলো, এটি কার থেকে? স্ত্রীলোকটি বলল, জুরাইজ থেকে। লোকেরা তার নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল, আর তাকে নিচে নামিয়ে আনলো এবং তাকে গালিগালাজ করলো। তখন জুরাইজ উজু সেরে ইবাদত করল। অতঃপর নবজাত শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞেস করল, হে শিশু, তোমার পিতা কে? সে জবাব দিল, সেই রাখাল। তারা বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। সে বলল, না, তবে মাটি দিয়ে। বনি ইসরায়েলের একজন নারী তার শিশুকে দুধ পান করাচ্ছিল। তার কাছ দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল। নারীটি দোয়া করল, হে আল্লাহ, আমার ছেলেটি তার মতো বানাও। শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীটির মুখের দিকে মুখ ফিরালো আর বলল, হে আল্লাহ, আমাকে তার মতো করো না। অতঃপর মুখ ফিরিয়ে স্থান পান করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি, তিনি আঙ্গুল চুষছেন। অতঃপর সেই নারীটির পার্শ্ব দিয়ে একটি দাসী চলে গেল। নারীটি বলল, হে আল্লাহ, আমার শিশুটিকে এর মতো করো না। শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের স্তন ছেড়ে দিল আর বলল, হে আল্লাহ, আমাকে তার মতো করো। তার মা বলল, তা কেন?
শিশুটি বলল, সেই আরোহীটি ছিল জালিমদের একজন, আর এ দাসীটির ব্যাপারে লোকে বলেছে তুমি চুরি করেছ, জিনা করেছ, অথচ সে কিছুই করেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মহিলা ছিল, তাদের সাথে দুটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে যায়। সঙ্গের একজন মহিলা বলল, তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে। অন্য মহিলাটি বলল, না, বাঘে তোমার ছেলেটিকেই নিয়ে গেছে। অতঃপর উভয় মহিলাই দাউদ আলাইহিসসালামের নিকট বিরোধ মীমাংসার জন্য বিচার প্রার্থী হলো। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলার দিকে রায় দিলেন। অতঃপর তারা উভয়ই বেরিয়ে দাউদ আলাইহিসসালাম এর পুত্র সুলাইমান আলাইহিসসালাম এর নিকট দিয়ে যেতে লাগলো এবং তারা দুজনেই তাকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আসো। আমি ছেলেটিকে দুটুকরো করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দেই। একথা শুনে অল্প বয়স্কা মহিলাটি বলে উঠল, তা করবেন না, আল্লাহ আপনার উপর রহম করুন, ছেলেটি তাঁরই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে, আমি তার চেয়ে অধিক তাকে ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, কিন্তু তা সে অস্বীকার করল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি। পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম। যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে মোহর ছিঁড়ে দিও না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে তার কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো। আমি বললাম, এই সব গরু ও রাখাল নিয়ে যাও। সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এ কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিল। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার 3 জন লোক পথ চলছিল। তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎকাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছিল, এবং তার ওয়াসিলা করে আল্লাহর নিকট দোয়া করো। তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে নেবেন। তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম, তখন দুধ দোহান করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না।
এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। যখন আমি দুধ দোহান করলাম, যেমন প্রতিদিন দহন করি, তারপর আমি তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানোও অসঙ্গত মনে করি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের হতে পাথরটা খানিক সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল। মদিনায় এক ইয়াহুদি মহিলা ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে উত্ত্যক্ত করত। সে প্রায়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চলার পথে কাটা, পাথর বা ময়লা ফেলত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। দেখলেন সে ঘরে নেই, কিন্তু তার বাচ্চা অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই বাচ্চার কাছে গেলেন, তাকে আদর করলেন এবং দোয়া করলেন। পরদিন সেই মহিলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও কাটা ফেলল, কিন্তু এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। তৃতীয় দিন মহিলা আবারও কাটা ফেলল, কিন্তু এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন এবং বললেন, মহিলা, তুমি কেন আমাকে উত্ত্যক্ত করছো? মহিলা বলল, আমি তোমাকে উত্ত্যক্ত করি কারণ তুমি মুসলমানদের নবী। আমি তোমাকে ঘৃণা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমার একবার এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, আমার কোনো সম্পদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার ঘরে কি কিছু আছে? বেদুইন বলল, হ্যাঁ, একটা ভাঙা পাত্র আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা নিয়ে এসো। বেদুইন পাত্রটা আনলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এটা কে কিনবে? এক সাহাবী বললেন, আমি 1 দিরহাম দিয়ে কিনব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 দিরহাম কে দিবে? আরেকজন বললেন, আমি 2 দিরহাম দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটা 2 দিরহামে বিক্রি করে বেদুইনকে বললেন, এই 2 দিরহাম দিয়ে তোমার পরিবারের জন্য কিচ্ছু কিনো এবং একটা কুড়াল কিনে আনো। বেদুইন কুড়াল কিনে আনলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুড়ালের হাতল লাগিয়ে দিলেন এবং বললেন, যাও, কাঠ কেটে বিক্রি করো, 15 দিন পর এসো। 15 দিন পর বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাঠ কেটে 10 দিরহাম উপার্জন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, এটাই তোমার জন্য উত্তম, নিজের পরিশ্রমের ফল ভোগ করো। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী, হাদিস নং 2074। একবার এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, আমার কোনো সম্পদ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার ঘরে কি কিছু আছে? বেদুইন বলল, হ্যাঁ, একটা ভাঙা পাত্র আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা নিয়ে এসো। বেদুইন পাত্রটা আনলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এটা কে কিনবে? এক সাহাবী বললেন, আমি 1 দিরহাম দিয়ে কিনব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 দিরহাম কে দিবে? আরেকজন বললেন, আমি 2 দিরহাম দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটা 2 দিরহামে বিক্রি করে বেদুইনকে বললেন, এই 2 দিরহাম দিয়ে তোমার পরিবারের জন্য কিচ্ছু কিনো এবং একটা কুড়াল কিনে আনো। বেদুইন কুড়াল কিনে আনলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কুড়ালের হাতল লাগিয়ে দিলেন এবং বললেন, যাও, কাঠ কেটে বিক্রি করো, 15 দিন পর এসো। 15 দিন পর বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাঠ কেটে 10 দিরহাম উপার্জন করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, এটাই তোমার জন্য উত্তম, নিজের পরিশ্রমের ফল ভোগ করো।
বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী হাদিস নং 2074। আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে, ঈমান আসলে কি বা ঈমান কাকে বলে? তো আজ আমরা ঈমান সম্পর্কে হাদিস এবং বিভিন্ন আলেম ওয়ালাদের তথ্য অনুসারে কিছু তথ্য জেনে নিব। ঈমান হলো অন্তর, জবান ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মের সমন্বয়। এর দুটি প্রধান দিক হাদিস ও ইসলামী বইয়ের আলোকে তুলে ধরা হলো। ঈমানের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা। ঈমান হলো স্বীকারোক্তি এবং আমলের নাম, অর্থাৎ অন্তর ও জবানের স্বীকারোক্তি এবং অন্তর, জবান ও অঙ্গ প্রত্যঙ্গের কর্মকে একত্রে ঈমান বলা হয়। আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং পাপ কাজের মাধ্যমে তা কমে যায়। ঈমানের ক্ষেত্রে সকল মুমিন সমান নয়, বরং মর্যাদার দিক থেকে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। নাজাত প্রাপ্ত দলের আকীদাহ। ঈমানের স্তম্ভসমূহ। হাদিসে জিবরিল নামে পরিচিত একটি বিখ্যাত হাদিসে ঈমানের 6টি মূল স্তম্ভের বর্ণনা হয়েছে। জিবরিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন তিনি বলেন, ঈমান হলো 1. আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা। 2. তার ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। 3. তার কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করা। 4. তার রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করা। 5. আখিরাত বা শেষ দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। 6. তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। মুক্তাসার সহিহ আল বুখারী হাদিস 47। ঈমান হলো বিশ্বাস ও কর্মের সমন্বয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে আমল বা কর্ম হিসেবেও উল্লেখ করেছেন। আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন তার কাছে এসে জান্নাতে প্রবেশের কিছু সংক্ষিপ্ত নির্দেশের আবেদন করেন, তখন তিনি তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ দেন। মিশকাতুল মাসাবিহ মিশকাত হাদিস 17। তিনি জিজ্ঞেস করেন, এক আল্লাহর প্রতি ঈমান কাকে বলে? তোমরা কি জানো? তারা উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলেন, এর অর্থ হলো এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। নাজাত প্রাপ্ত দলের আকীদাহ। সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমজানি রোজা রাখা, গনিমতের মালিক 1/5 দেওয়া, অর্থাৎ যাকাত দেওয়া। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যখন ঈমান শব্দটি এককভাবে উল্লেখ করা হয়, তখন তা দ্বারা পূর্ণ দিনকে উদ্দেশ্য করা হয়, যা বিশ্বাস ও কর্ম উভয়কেই অন্তর্ভুক্ত করে। প্রশ্ন, ইসলামে প্রতিবেশীর হক কী? ইসলামে প্রতিবেশীর হক বা অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কুরআন ও হাদিসে এ বিষয়টি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, তাদের সম্মান রক্ষা করা এবং কষ্ট না দেওয়ার ওপর জোর দেয়। নিচে এ সম্পর্কিত প্রধান কয়েকটি হক তুলে ধরা হলো। 1. প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা তার ইবাদতের নির্দেশের পাশাপাশি মাতা-পিতা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন। এর মধ্যে নিকট ও দূর উভয় প্রকার প্রতিবেশী অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরিক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতা, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। সূরা আন-নিসা। তাহলে সুন্নত ওয়াল জামায়াতের অনুসারীরা উত্তম চরিত্র এবং আচরণের অংশ হিসেবে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের প্রতি আহ্বান জানায়। 2. প্রতিবেশীর অধিকারের গুরুত্ব। প্রতিবেশীর অধিকারকে ইসলামে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে জিবরাইল আলাইহিসসালাম এই বিষয়ে রাসূলুল্লাহকে বারংবার উপদেশ দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিসসালাম সর্বদা আমাকে প্রতিবেশীর অধিকার পূর্ণ করার উপদেশ দিতে থাকতেন। এমনকি আমার ধারণা হয়েছিল যে তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী ঠিক করে দেবেন। মিশকাতুল মাসাবিহ, মিশকাত, হাদিস 4964। এই হাদিসটি বিভিন্ন সাহাবী থেকে একাধিক সহিহ সনদে বর্ণিত হয়েছে, যা এর গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। 3. প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। ঈমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত হল প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে তার প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দিতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের উপর ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুনান আবু দাউদ, হাদিস 5064। 4. প্রতিবেশীর সম্মান রক্ষা করা। প্রতিবেশীর সম্মান ও সম্ভ্রম রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়াকে শিরক ও সন্তান হত্যার পর সবচেয়ে বড় গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটা নিশ্চয়ই বড় গুনাহ, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তাকে হত্যা করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 7012। 5. অমুসলিম প্রতিবেশীরও হক রয়েছে। প্রতিবেশীর হক শুধু মুসলিমের জন্য সীমাবদ্ধ নয়, বরং অমুসলিম প্রতিবেশীরও সমান অধিকার রয়েছে। আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু এর জন্য একবার একটি ছাগল জবেহ করা হলো।
তিনি বললেন, তোমরা কি আমার ইয়াহুদি প্রতিবেশীর জন্য কিছু পাঠিয়েছ? কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিবরিল আলাইহিসসালাম আমাকে সবসময় প্রতিবেশীর হক আদায় করার জন্য নির্দেশ দিতেন। এমনকি আমার মনে হতে থাকে যে হয়তো তিনি তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 5062। কোন প্রতিবেশীর হক বেশি? একাধিক প্রতিবেশী থাকলে যার ঘরের দরজা সবচেয়ে নিকটে তার হক অগ্রাধিকার পাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন প্রতিবেশী আছে, আমি কার সাথে প্রথমে সদ্ব্যবহার করব? তিনি বলেন, দরজা তোমার নিকটবর্তী হবে তার প্রতি ইহসান করবে। সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 5065। 7. আল্লাহর নিকট শ্রেষ্ঠ প্রতিবেশী। আল্লাহর কাছে সেই ব্যক্তি উত্তম প্রতিবেশী যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম হিসেবে বিবেচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট শ্রেষ্ঠ প্রতিবেশী হলো সেই যে তার প্রতিবেশীর নিকট উত্তম। সুনান আত-তিরমিজি, হাদিস 1950। এই নির্দেশনাগুলো প্রমাণ করে যে ইসলামে প্রতিবেশীর অধিকার রক্ষা করা শুধু সামাজিক দায়িত্বই নয়, বরং এটি ঈমানের অঙ্গ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশ্ন: যে সমস্ত মানুষ অপরাধ করার পরেও তাদের মধ্যে কোনো অপরাধবোধ থাকে না বা অপরাধবোধ জাগ্রত হয় না, তারা কারা বা কোন ক্যাটাগরির? যে সমস্ত মানুষ অপরাধ করার পরেও অপরাধবোধ অনুভব হয় না, তাদের বৈশিষ্ট্য বিভিন্ন ও শ্রেণীতে ভাগ করা যায়। নিচে এ বিষয়ে আলোচনা করা হলো। 1. যারা নিজেদের উপর জুলুম করে। কিছু মানুষ নিজেরাই নিজেদের উপর অত্যাচার বা জুলুম করে। আল্লাহ তাআলা তাদের সঠিক ও ভুল বোঝার জন্য চোখ, কান এবং জ্ঞান বুদ্ধি দান করেছেন, কিন্তু যখন তারা এই যোগ্যতাগুলোকে সঠিকভাবে ব্যবহার না করে ভুল পথ বেছে নেয়, তখন তারা মূলত নিজেরাই নিজেদের ক্ষতি করে। এই ধরনের ব্যক্তিরা নিজেদের কর্মের জন্য অনুতপ্ত হয় না, কারণ তারা সত্যকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র জুলুম করেন না, বরং মানুষই নিজেদের উপর জুলুম করেন। সূরা ইউনূস। 2. যারা পৃথিবীতে ফাসাদ বা অশান্তি সৃষ্টি করে। কোরআনে এমন এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা পৃথিবীতে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। আল্লাহ তাআলা এই ধরনের মানুষদের ভালোবাসেন না। তাদের বৈশিষ্ট্য হলো, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান বা উপদেশ আসার পরেও তা তাদের অবাধ্যতা বা কুফরিকে আরও বাড়িয়ে দেয়। ফলে তারা তাদের অপরাধমূলক কাজকে সঠিক মনে করে এবং কোনো অপরাধ বোধ অনুভব করে না। সূরা আল মাইদা। 3. যারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। যেসব ব্যক্তি আল্লাহর বিধানের পরিবর্তে নিজেদের খেয়াল খুশি বা প্রবৃত্তির অনুসরণ করে, তাদের মধ্যেও অপরাধ বোধ লোপ পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তাদের খেয়াল খুশির অনুসরণ না করেন। যারা নিজেদেরই ইচ্ছাকেই প্রাধান্য দেয়, তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে না, কারণ তাদের কাছে নিজেদের কর্মই সঠিক মনে হয়। সূরা আশ-শুরা।
4. নির্দিষ্ট পাপাচারে লিপ্ত 3 শ্রেণীর মানুষ। একটি সহিহ হাদিসে 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই ব্যক্তিরা তাদের পাপে এতটাই নিমজ্জিত যে তাদের মধ্যে অপরাধবোধ থাকে না। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, বার্ধক্যে পৌঁছেও যে ব্যভিচারে লিপ্ত থাকে। 2. মিথ্যাবাদী বাচ্চা, যার মিথ্যা বলার কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও সে মিথ্যা বলে। 3. অহংকারী গরিব, দরিদ্র হওয়া সত্ত্বেও যে অহংকার করে। এই হাদিসটি থেকে বোঝা যায়, যখন পাপ মানুষের স্বভাবে পরিণত হয় তখন তার মধ্য থেকে অপরাধবোধ উঠে যায়। মিশকাতুল মাসাবিহ, মিশকাত, হাদিস 5109। প্রশ্ন: মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসটা জান্নাতে প্রবেশ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী যে দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহ ভীতি বা তাকওয়া এবং উত্তম চরিত্র। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আবার জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? তিনি বলেন, দুটো গহ্বর, একটি মুখ, অপরটি জননেন্দ্রিয়। মিশকাতুল মাসাবিহ, মিশকাত, হাদিস 4832। এই হাদিসটি স্পষ্টভাবে জান্নাতে প্রবেশের দুটি প্রধান কারণ উল্লেখ করেছে। নিচে এ বিষয়ে আরও কিছু তথ্য তুলে ধরা হলো। 1. আল্লাহভীতি বা তাকওয়া। তাকওয়া বা আল্লাহভীতি হলো জান্নাতে প্রবেশের অন্যতম মূল ভিত্তি। এর গুরুত্ব বোঝাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিদায় দেওয়ার সময় তাদের জন্য আল্লাহর কাছে তাকওয়া কামনা করে দোয়া করতেন। ঈমান ও সৎকর্ম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের জন্য ঈমান ও সৎকর্মকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ভালো কাজ করবে, আল্লাহ তার পাপ মোচন করে দিবে এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে, তিনি তার পাপ রাশি মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। এটাই মহা সাফল্য। সূরা আত-তাগাবুন আয়াত 9। জান্নাতে প্রবেশের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ আমল: আল্লাহর সাথে কাউকে শরীক না করা। তাওহীদ বা একাত্মবাদ হলো জান্নাতের চাবিকাঠি। আল্লাহর সাথে শিরক না করে জান্নাতে প্রবেশের প্রথম শর্ত। সূরা আল-আনআম আয়াত 151। পিতামাতার সাথে সদ্ব্যবহার। পিতামাতার সাথে ইহসান বা সদ্ব্যবহার করাকে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই স্থান দিয়েছেন। সূরা আল-আনআম আয়াত 151। প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের পছন্দের সম্পদ ব্যয় করে জান্নাতে পৌঁছানোর একটি উপায়।
যেমনটি সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় বাগানটি আল্লাহর পথে সাদাকা করে দিয়েছিলেন। মিশকাতুল মাসাবিহ, মিশকাত, হাদিস 1945। হারাম কাজ থেকে বিরত থাকা। প্রকাশ্য ও গোপনীয় সকল প্রকার অশ্লীল কাজ ও অবৈধ হত্যাকাণ্ড থেকে বিরত থাকা আবশ্যক। সূরা আল আনাম আয়াত 151। সুতরাং আল্লাহভীতি ও উত্তম চরিত্রের পাশাপাশি ঈমান ও সৎকর্মই মানুষকে জান্নাতে প্রবেশ করানোর প্রধান মাধ্যম। প্রশ্ন: আজানের জবাব দেওয়ার ফজিলত কি? আজানের জবাব দেওয়ার অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। অনুসন্ধান ফলাফল থেকে প্রধান ফজিলতগুলো নিচে উল্লেখ করা হলো। জান্নাতে প্রবেশ। আজানের জবাব আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাসের সাথে দিলে জান্নাতে প্রবেশের সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের অনুরূপ কথা অর্থাৎ আজানের জবাব দৃঢ় বিশ্বাসের সাথে বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর তারগিব আয়াত তারহিব হাদিস 255। অন্য একটি হাদিসে এসেছে, মুয়াজ্জিনের প্রতিটি বাক্যের জবাব দেওয়ার পর অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু বললে সে জান্নাতে প্রবেশ করবে। আর তারগিব ওয়াত তারহিব হাদিস 252। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত লাভ। আজানের পর নির্দিষ্ট দোয়া পাঠ করলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত বা সুপারিশ লাভ করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শোনার পর আমার উপর দুরূদ পাঠ করবে, এরপর আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা প্রার্থনা করবে। যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলার দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে পড়বে। মিশকাতুল মাসাবিহ, মিশকাত, হাদিস 657। আজানের পর এ দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদান আল আসি ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াব আসু মাকামাম মুহমাদানাল্লাজি ওয়াদাত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য কিয়ামত দিবসে আমার শাফাআত আবশ্যক হয়ে যাবে। আর তারগিব ওয়া তাহরিব হাদিস 253। গুনাহ মাফ হওয়া। আজান শুনে একটি নির্দিষ্ট দোয়া পাঠ করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ, তবে আল্লাহ তার পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তাগরিব আয়াত তারহিব হাদিস 254। আল্লাহর 10টি রহমত লাভ। আজানের জবাব দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমার উপর দুরূদ পাঠ করবে, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে
আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আর তাগরিব ওয়া তারহিব হাদিস 251। আজানের জবাব দেওয়ার পদ্ধতি। সাধারণ নিয়ম: মুয়াজ্জিন যা বলে শ্রোতাও তাই বলবে। ব্যতিক্রম: মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে, তখন জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। সহিহ মুসলিম হাদিস 736। এই আলোচনা থেকে আমরা আজানের জবাব কি দিতে হবে, আজানের পরে কি দোয়া পাঠ করলে সবচেয়ে বেশি সওয়াব লাভ করা যাবে এবং এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম। প্রশ্ন: অত্যাচারী শাসক দুনিয়াতে আল্লাহর লাঠি, এই বিষয়ে কি কোনো হাদিস বা এমন কিছু আছে? আপনার প্রশ্নের উত্তরে সরাসরি অত্যাচারী শাসক দুনিয়াতে আল্লাহর লাঠি এই বাক্যটি কোনো হাদিসে পাওয়া যায়নি। তবে এই ধারণার সাথে সম্পর্কিত কিছু কুরআন ও হাদিসের তথ্য পাওয়া গেছে। কুরআনের আলোকে দেখা যায় আল্লাহ তাআলা জালিমদেরকে একে অপরের উপর কর্তৃত্বশালী করে দেন যাদের কৃতকর্মের ফলস্বরূপ। সূরা আল আনাম এ আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই আমি জালিমদের কতকের বন্ধু বানিয়ে দেই, তারা যা অর্জন করত সে কারণে। এমনিভাবেই আমি জালিমদের তাদের কৃতকর্মের ফলে পরস্পরের উপর প্রভাবশালী ও কর্তৃত্বশালী করে বানিয়ে দিব। সূরা আল আনাম আয়াত 129। এই আয়াতের একটি ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ একজন অত্যাচারীকে অন্য অত্যাচারের উপরে চাপিয়ে দেন এবং এভাবেই এক জালিমের মাধ্যমে অপর জালিমের প্রতিশোধ নেন। হাদিসে অত্যাচারী শাসকের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দিনের শুরু হয়েছে নবুয়ত ও রহমতের দ্বারা, অতঃপর আসবে খিলাফত ও রহমতের যুগ, তারপর আসবে অত্যাচারী বাদশাহদের যুগ, এরপর আসবে নির্দয়া উশৃঙ্খলতা ও দেশে বিপর্যয় সৃষ্টিকারীর যুগ। তবে এর অর্থ এই নয় যে অত্যাচারকে মেনে নিতে হবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারী শাসকের অধীনস্থ হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এবং আমাদেরও চাইতে শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহাবীদের জন্য এই দোয়া করতেন, আমাদের উপর এমন কাউকে ক্ষমতা দিও না যে আমাদের প্রতি দয়া করবে না। এছাড়াও যে শাসক জনগণের সাথে খেয়ানত করে তার জন্য ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে জনগণের শাসনভার প্রদান করেন আর সে যদি খেয়ানতকারী রূপে মৃত্যুবরণ করে, তবে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস 260। পরিশেষে হাদিসে এও বর্ণনা করা হয়েছে যে পৃথিবীতে যখন জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন ইমাম মাহদীর আগমন ঘটবে এবং তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা জমিনকে পরিপূর্ণ করে দিবেন। মিশকাতুল মাসাবিহ মিশকাত হাদিস 5452। এক ব্যক্তি সুফান আস সাউরিকে জিজ্ঞেস করল, আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন। সুফান বললেন, তুমি ইখলাসের শিকড়, সবরের পাতা
ও বিনম্রতার রস জোগাড় করো। এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহ ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম করো। এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও। অতঃপর এক সত্যবাদী তার